হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা সকলে ভালো আছি। তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম। তো একদিনেই যেহেতু এই ইংল্যান্ডে বসে সবটা সারতে হচ্ছে, মানে এখানে পুজো একদিনই হচ্ছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী সব একদিনেই এখানে পালন করা হচ্ছে। সেই জন্য আমরাও আর কি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। সেই ছোটোবেলার কথা মনে পড়লো, বাড়ির সপরিবারে সবাই মিলে গিয়ে ঠাকুর দেখতাম, ওই রকম একটা ফিলিংস আসছে। প্রবাসের পরিবার বলতে এই তো কিছু বন্ধুবান্ধব, তো শুভঙ্করের অফিসে কিছু বাঙালি দাদারা মিলে এই ট্যুরটা অর্গানাইজ করেছে, যেখানে খুবই মজা করেছি আমরা। আমরা গিয়েছিলাম কাল ছিল রবিবার, একদম সকাল 9:30টায় আমরা স্টার্ট করেছিলাম। আমাদের ছিল 12 ঘন্টার ট্যুর। 12 ঘন্টার মধ্যে 3টে স্পট আমরা, লন্ডনের মেন 3টে স্পটে আমরা ঘুরবো। আর এটা কোনটা বুঝতে পারছো? এটা সেই এবিপি আনন্দের পেজে দেখে ছোটোবেলায় চোখ পচে যাওয়া মানে পুজোটা। কেউ কি আন্দাজ করতে পারছো? এইটাই সেই লন্ডনের ক্যামডেন পুজোটা, যেটা আমি আমার বরের কাছে অনেক গল্প শুনেছি। আজকে আমি ফার্স্ট টাইম এলাম সেই পুজোটা দেখতে, যেটা ওরা এবার করছে সুইস কটেজ লাইব্রেরিতে। তবে ভেতরে স্পেস খুবই কম। বাইরে দেখো শয়ে শয়ে লোক অপেক্ষা করছে মায়ের মুখ দর্শন করার জন্য। তবে আমাদের যেই দাদাটা ট্যুর অর্গানাইজ করেছিলেন, তিনি বুদ্ধি করে প্রায়োরিটি টিকিট কেটে নিয়েছিলেন আগে থেকে। ওই জন্য কিন্তু আমাদের এক ফোঁটাও অপেক্ষা করতে হয়নি, জাস্ট গেটটা ক্লিয়ার হওয়া পর্যন্ত। কিছু লোক মানে গেটের ভেতরে অনেকগুলো বেশি লোক ছিলেন, তাদের বের করে আমাদের ঢোকানোর জন্য জাস্ট একটু অপেক্ষা করতে হয়েছে। তবে হ্যাঁ, এরকম লাইন আর ঠেলতে হয়নি। অনেকটা সেই ইন্ডিয়াতে লাইন ঠেলে ঠাকুর দেখার কথা মনে পড়লো। আর এই যে হচ্ছে মেহিক বাবু, সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ ছিল, বাট হ্যাঁ এখন এই চারিদিকে এত লোকজন, একটা উৎসব ভাব দেখে সবার কিন্তু বেশ মানে আনন্দ লাগছে। আর সেটা দেখে ও খুব খুশি হয়ে গেছে। ও এবার বুঝতে পারছে আসলে দুর্গাপুজোটা কী জিনিস। এতদিন তো ছোট ছিল, আর লাস্ট ইয়ার আমরা কোনো পুজো অ্যাটেন্ড করিনি। তো সেই জন্য এই যে অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরা দাদাটা, ইনিই আমাদের ট্যুর অর্গানাইজ করেছেন। ওনার নাম যতীনময় দা। খুবই ভালো। উনি কারোর এতজন লোককে নিয়ে গেছেন, কারোর এক ফোঁটা অসুবিধা হতে দেননি। বাচ্চা বড় সবার সুবিধা অনুসারে সমস্ত জিনিস তিনি বহন করে নিয়ে গেছেন। এত সুন্দর ট্যুর বুঝি এর আগে কখনো পাইনি। আর এই যে এখানে প্রতিটা পদে পদে সিকিউরিটি গার্ড, প্রত্যেকটা গেটে দেখছো, একটা গেট থেকে বেরোচ্ছি আর একটা গেটে, প্রত্যেকটা পদে আর একটা সিকিউরিটি গার্ড কিন্তু সবসময় আমাদের সাথেই ছিল, মানে যারাই ঢুকছে তাদের সাথে। আসলে এত বড় পুজো তো, কেউ যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যান, তো সেইটা ওনাদের দায়িত্ব চেক করে রাখা। এটা ছিল ফুড কোর্ট। এখানে আছে বিভিন্ন মানে খাবারের দোকান, ঘি থেকে শুরু করে ইন্ডিয়ান মিষ্টি, ইন্ডিয়ান জুয়েলারি।